সুন্দরবন জঙ্গলে একটি পেত্নী থাকত। সবাই তাকে রাক্ষসী বলে ডাকত। আমি অনেক দিন কিছু খাইনি। আজকে আমি ওই গাছে লিচু গাছ দেখতে পেয়েছি দূরে। আমি ওই লিচু গাছের সব লিচু খেয়ে নিব। দেখি কার লিচু গাছ, কেউ আসলে তাকে আমি মেরে দেব। লিচুগুলো তো খুব লাল লাল, খুব সুন্দর খেতে। তুমি আমার লিচু গাছের সব লিচু খেয়ে নিচ্ছ কেন? এভাবে রাক্ষসী শিয়ালের সব লিচু খেতে শুরু করে গাছের। এরপর শিয়াল তার বল্টু বন্ধুকে বলে সব কথা। বন্ধু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বল। তোর কি গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে গেছে তাই কাঁদছিস? না রে বন্ধু, আমার লিচু গাছের সব লিচু রাক্ষসী পেতনি খেয়ে নিচ্ছে। বন্ধু, বউ মারা যাওয়ার আগে গাছটা লাগিয়ে দিয়ে গেছিল, আর মরে যাওয়ার সময় বলেছিল আমার কথা মনে পড়লে তুমি লিচুগুলো খাবে, দেখবে আমার কষ্ট দূর হয়ে যাবে আর তুমি আমার কথা মনে রাখবে। বন্ধু, তোর মরা বউ তার মানে পেতনি হয়ে এসছে তোর গাছের লিচুগুলো খাওয়ার জন্য, বুঝেছিস? তুই যে বন্ধু কি বলিস না, ও কেন পেতনি হতে যাবে? না রে বন্ধু, তোর সাথে একটু মজা করছিলাম। চিন্তা করিস না বন্ধু, আমাদের বনের রাজা সিংহ আছে তো, ওর কাছে গেলে কোনো ব্যবস্থা হয়েই যাবে। তুই সিংহ মামার কাছে গিয়ে বল এই ব্যাপারটা, আমি তোর বাগানে যাচ্ছি, লিচু গাছের বাগানে, আর তুই সিংহ মামাকে পাঠিয়ে দে। এরপর শিয়াল সিংহের কাছে গিয়ে বলে সব কথা। আর সিংহ সব কথা মন দিয়ে শুনল শিয়ালের। তারপর সিংহ বাড়ি চলে যায়। বাবার কাছে শুনেছিলাম পেতনিদের অনেক শক্তি, সব শক্তি দিয়ে জাদু দিয়ে মেরে ফেলে। কি যে করি? পেতনি যদি আমায় টপকে দেয় তবে তো আমি পটকে যাব। তবে আমি তো বনের রাজা, আমাকেই কিছু করতে হবে। খুব চিন্তিত মনে হচ্ছে সিংহ তোমাকে। আজকে কি কোনো শিকার ধরতে পারোনি? তাই বুঝি তোমার পেট পুজো হয়নি? কি আমি ঠিক বলেছি তো? না রে, আমাদের বাগানে একটা বড় পেতনি এসেছে। এত বড় বাগানে পেত্নী কোথা থেকে আসবে? কি যে বলো তুমি! তবে শুনেছি শিয়াল মামার জঙ্গল থেকে লিচু চুরি করে নিয়ে যাচ্ছে কেউ, তার মানে ওই পেত্নী লিচু চুরি করেছে বাগান থেকে। মিনি, তুই ঠিকই শুনেছিস, ওই বেটা বদমাস পেতনি শিয়ালের বাগানে লিচু চুরি করে নিয়ে যাচ্ছিল। পেত্নী তাকে মেরে পেত্নীর মাংসগুলো নিয়ে আসবে, আমি খাবো। এরপরে পেত্নী আবার লিচু বাগানে গিয়ে লিচু খেতে শুরু করে। আজকে আমি আবার লিচু খাবো শিয়ালের বাগানের, খুব সুন্দর খেতে। কালকে অনেক লিচু খেয়েছি আমি। ওই গাছটার নিচে মনে হচ্ছে শিয়াল দাঁড়িয়ে আছে। পেতনি, তোর আজকে শায়েস্তা আমি করবো। খুব জ্বালিয়েছিস, বাগানের অর্ধেক লিচু তুই খেয়ে নিয়েছিস। দেখো দেখো, পেতনিটা খুশি হয়ে ওই গাছের লিচুগুলো খেয়ে নিচ্ছে, আবার এই দিকেই আসছে। আজকে টপকাতেই হবে ওটাকে, আর যদি টপকাতে না পারি তাহলে ও আমাদের কোনোদিন টপকে দেবে। শিয়াল, তুই চিন্তা করিস না, এই পেতনিটাকে আজকে আমি টপকে দেবই। টপকে ওর মাংস বাড়ি নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে মিনিকে দিয়ে রান্না করিয়ে খাওয়াবো। মিনি পেতনিটার মাংস রান্না করে খেতে চেয়েছে। তাহলে পেতনিটাকে মেরে আজকে আমরা সবাই জমিয়ে পিকনিক করব, আর হেভি চিল করব, তাই তো? একটা ডিজে বক্সও নিয়ে আসবো, ডিজে বাজিয়ে পিকনিক করব। তোরা আমায় মেরে ডিজে বাজাবি আর আমার মাংস দিয়ে পিকনিক করবি। হ্যাঁ, তোমায় মারবো আর আজকে মেরে আমরা পিকনিক করবো। পেতনি, তুমি আমার হাত থেকে আজকে বাঁচতেই পারবে না।
পেতনিটা তাহলে মরেছে। কোনোদিন পেতনির মাংসর পিকনিক খাইনি, আজকে একটা জম্পেশ পিকনিক হবে পেতনির মাংসর। বনের সমস্ত পশুকে ডাকা হবে আজকে। আমার বউ বলছিল অনেকদিন অন্য কিছু মাংস খাবে, বনের পশু পাখির মাংস আর খেতে ইচ্ছা করছে না, নতুন কিছু মাংস খাবে। বউকেও আজকে নিয়ে আসবো পিকনিকে।